বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ফারিয়া, যিনি মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন, তাকে গত 18 মে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে যাচ্ছিলেন, তখনই ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়াকে 207 নম্বর আসামি হিসেবে অভিযুক্ত করা হয়েছে। মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে তিনি বৈষম্য বিরোধী আন্দোলন দমন করতে আওয়ামী লীগকে অর্থ যোগান দিয়েছেন এবং তিনি দলটির সংসদ সদস্য পদপ্রার্থী। এই মামলায় আরও 17 জন শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে অভিযুক্ত করা হয়েছে। গ্রেফতারের পর নুসরাত ফারিয়াকে গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। পরবর্তী জামিন শুনানি 22 মে নির্ধারিত হয়েছে। এই গ্রেফতারের ঘটনাটি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং অনেকেই এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মনে করছেন। মানবাধিকার কর্মীরা এই মামলাগুলিকে ঢালাও মামলা হিসেবে বর্ণনা করেছেন এবং সরকারের পক্ষ থেকেও এ ধরনের মামলাগুলির কারণে বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়েছে।